ওকে আবিদ, দেখো আমরা হচ্ছে যে নদী নৌকার ম্যাথগুলো দেখতেছিলাম। তো মোটামুটি 3টা কেসের কথা বলছিলাম, একটা কেস আলোচনা করে ফেলছি যে ন্যূনতম দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে কী হতে পারে। এবার আমরা আলোচনা করব 2 নম্বর কেসটা হতেছে ন্যূনতম সময়ে নদী পার। অর্থাৎ একটা নদী কত কম সময়ে আমি হচ্ছে যে পার হতে পারি এবং কিভাবে হচ্ছে যে আমাকে রওনা করতে হবে সেই জিনিসটা একটু বুঝতে হবে। তো আমাদের হচ্ছে একে জানতে হবে যে একটা নদী কিভাবে আমরা খুব কম সময় পার করতে পারি। ধরো এটা তোমার নদী, ঠিক আছে, যে নদীর প্রস্থ ধরো যে ডি মিটার বা ডি কিলোমিটার, যাই ধরো কোনো সমস্যা নেই। এইখানে হইলো গিয়ে তোমার নৌকা। এখন দেখো যে তোমার নৌকাটা এখানে হচ্ছে যে পার হইতে হবে, অবশ্যই একটা কোণ করে, ধরো যে আলফা ডিগ্রি কোণ করে। তুমি চাইলে এই দিকেও যাইতে পারো, তুমি চাইলে সোজাও যেতে পারো, তুমি চাইলে পাকা হয়েও যেতে পারো। তো যেই দিক দিয়ে যাও না কেন তোমাকে হচ্ছে কি এই পারে পৌঁছাইতে হবে সবচেয়ে কম সময়ে, ঠিক আছে? অর্থাৎ টি মিনিমাম তোমাকে বের করতে হবে। ওকে, তো আমরা দেখে আসছিলাম যে একটা নৌকা যখন হচ্ছে যে নদী নির্দিষ্ট একটা বেগে এক প্রান্ত থেকে তোমার আরেক প্রান্ততে যায়, তখন তার সময় নির্ণয় করার সূত্রটা কী ছিল এর আগের কেসের ক্ষেত্রে, ঠিক আছে? এই কেসের ক্ষেত্রে আমরা পরে চিন্তা করি, এর আগের কেসের কথা চিন্তা করো। এর আগের কেসে যে নৌকাটাকে আমি কোন দিকে রওনা করতেছিলাম, এই দিকে, ঠিক আছে, ভি বেগে, এবং আলফা একটা কোণে আমি রওনা করতেছিলাম। তো সেই ক্ষেত্রে তোমার সময় কতটুকু লাগতেছিল যে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। এটা কিন্তু এর আগের সময়ের ক্ষেত্রে। তো এর আগের এইখান থেকেই আসলে আমরা বুঝতে পারবো যে আমার আসলে কোন দিকে রওনা হওয়া উচিত, এই জায়গাটা থেকে বুঝতে পারবো, ঠিক আছে? তোমাকে আমি আগেই বলছিলাম যে ফিজিক্সের যে আমরা ম্যাথগুলো করব, ম্যাথগুলোতে তোমার সূত্রগুলোকে ভালো করে বুঝতে হবে, যে সূত্রগুলো কি বলতেছে, সূত্রগুলোতে কি আছে নাই, এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। দেখো এই জায়গায় তোমার টি হচ্ছে কি সময়, ঠিক আছে? সময়ের সাথে তোমার দূরত্বটা কি বলতো, ফিক্সড। দূরত্বটা হচ্ছে কি তোমার কখনো চেঞ্জ হবে না, অর্থাৎ দূরত্ব হচ্ছে কি ধ্রুবক। তো দূরত্ব মনে করো তোমার পরিবর্তন হইতেছে না, কারণ নদীর প্রস্থ ধরো যে যতটুকু আছে ততটুকুই আছে। বেগেও তুমি হচ্ছে কি ধরবা, ধ্রুবক ধরবা। এখন বেগটা কিভাবে ধ্রুবক বা কনস্ট্যান্ট বা স্থির? ধরো যে আমি নৌকা 10 কিলোমিটার বেগে যদি যাই, তো এদিক দিয়ে গেলেও 10 কিলোমিটারে যাবো, সোজা গেলেও 10 কিলোমিটারে যাবো, বাঁকা হয়ে গেলেও হচ্ছে 10 কিলোমিটারে যাবো। তার মানে এটা হচ্ছে কি তোমার সব জায়গায় সেমই থাকবে আমার নৌকার ক্ষেত্রে। তো তোমার দূরত্ব ধ্রুবক, বেগ ধ্রুবক, তাহলে পরিবর্তনশীল কোনটা? পরিবর্তনশীল হচ্ছে কোনটা, অর্থাৎ সাইন আলফা। তাহলে সময় কিসের উপর ডিপেন্ড করতেছে? সময় ডিপেন্ড করতেছে 1/sin আলফা, ঠিক আছে? এটা সমানুপাতিক চিহ্ন, যে সময় সমানুপাতিক হচ্ছে কি 1/sin আলফা। বাকিগুলোকে আমি বাদ দিলাম কেন? কারণ ডিও তোমার কখনো পরিবর্তন হবে না, বেগও হচ্ছে কি আমি পরিবর্তন করব না, বাট আলফাটা হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ আলফাটাকে আমি কি করতে পারি, পরিবর্তন করতে পারি। আচ্ছা, তুমি একটা প্রশ্ন করতে পারো যে বেগ যদি তুমি জোরে চালাও, নৌকাকে যদি জোরে চালাও, তাহলে তো নৌকা তাড়াতাড়ি পৌঁছাবে। হ্যাঁ, এটা ঠিক। তো এই কারণেই হচ্ছে আমি এই জিনিসটাকে আগেই স্থির ধরে নিছি, যে আমি এই দিক দিয়ে গেলেও হচ্ছে যে 10 কিলোমিটার/আওয়ার বেগে চালাবো, সোজা গেলেও 10 কিলোমিটার/আওয়ার বেগে চালাবো, বা হচ্ছে যে বাঁকা যদি যাই তারপরে হচ্ছে যে আমি 10 কিলোমিটার/আওয়ার বেগেই চালাবো, ঠিক আছে? তার মানে বেগও হচ্ছে এখানে ধ্রুবক, আমাকে ধরে নিতে হবে অবশ্যই। দূরত্ব, নদীর প্রস্থ তো কখনো চেঞ্জ হবে না, তাহলে এগুলো ধ্রুবক, তাই এগুলোর হিসাব বাদ। তার মানে সময় জিনিসটা ডিপেন্ড করতেছে কার উপর? সময় শুধুমাত্র ডিপেন্ড করতেছে আমি কোন দিকে রওনা দিতেছি তার উপর, ঠিক আছে? কোন দিকে রওনা দিতেছি তার উপর। তো তুমি এখানে দেখো যে সময়ের সাথে এই সাইন আলফা, এই সম্পূর্ণ যে জিনিসটা আছে, এই জিনিসটার সম্পর্ক কীরকম বলো তো? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক বলতে
সাইন আলফার মান যদি তোমার কমে, অর্থাৎ এই যে সাইন আলফা অংশটুকু আছে এটার মান যদি তোমার কমে যায়, তাহলে তোমার সময় কী হবে, বাড়বে, অর্থাৎ বেশি সময় লাগবে। আলফা অর্থাৎ সাইন আলফার মান না, সাইন আলফার মান, সাইন আলফার মান যত কম হবে টাইম হচ্ছে কি তত বেশি হবে। আবার তুমি যদি এই সাইন আলফার মান অনেক বাড়ায় দিতে পারো, অর্থাৎ সাইন আলফা এই জিনিসটার মান যত বড় হবে সময় তত কী হবে, তত কম হবে। তার মানে তোমাকে এই নৌকাটাকে এই পারে কম সময়ে পার করার জন্য কি করতে হবে, সাইন আলফার মান বাড়াইতে হবে। ঠিক আছে, সাইন আলফার মান বাড়াইতে হবে। আচ্ছা, সাইন আলফার মান এখন তুমি কিভাবে বাড়াবা, সাইন আলফা কিভাবে বাড়াবা? দেখো তো, সাইন আলফা বা সাইন থিটা সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে কত বলতো? সর্বোচ্চ মান সাইন আলফার সর্বোচ্চ মান হচ্ছে 1। ঠিক আছে, সাইন আলফার সর্বোচ্চ মান কত? 1। এবং সাইন কত ডিগ্রির মান 1? সাইন 90 ডিগ্রির মান 1। সাইন 90 ডিগ্রির মান কত? 1, তাই না? সাইন 90 ডিগ্রির মান ক্যালকুলেটর চাপলে তুমি পাবো। তার মানে তুমি বুঝতে পারতেছো যে নিচের এই সাইন আলফা সম্পূর্ণ জিনিসটা সর্বোচ্চ মান কত বলো তো? 1। তো 1 থাকতে গেলে তোমার কোণ কতটুকু রাখতে হইতেছে? কত? 90 ডিগ্রি। কোণ কতটুকু রাখতে হইতেছে? 90 ডিগ্রি। দ্যাটস ওয়াই তোমার নৌকাটাকে যখন তুমি এ প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে যাবা, তখন তোমাকে কত ডিগ্রি কোণে রওনা করতে হবে? 90 ডিগ্রি কোণে রওনা করতে হবে। অর্থাৎ এই এক্স অক্ষের সাথে বা স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করে তুমি রওনা করাবা নৌকাটাকে? 90 ডিগ্রি রওনা করাবা। তাহলে তোমার এই আগের সূত্রটা, সময় সূত্রটা তাহলে কী হলো, কী দাঁড়ালো? যে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন 90 ডিগ্রি। কারণ এই 90 ডিগ্রিতে বসালেই তুমি হচ্ছে যে এই সময়টা তোমার কী হবে, মিনিমাম। ঠিক আছে, তাহলে আজকে থেকে এখন থেকে তোমার জন্য সূত্র হবে, এখন থেকে তোমার জন্য সূত্র হবে কি জানো? এখন থেকে তোমার জন্য সূত্র হবে যে টি মিনিমাম হচ্ছে কতটুকু? ডি বাই সাইন 90 ডিগ্রি মান তো 1, তাহলে ডি বাই ভি, এটাই হচ্ছে যে টি মিনিমামের সূত্র। তুমি উপরের এই অংশটুকু ইউজ করতে পারো যে টি বাই ভি সাইন 90 ডিগ্রি, অথবা এটা। তাহলে সবচেয়ে কম সময় সূত্র কি? যে দূরত্ব বাই নৌকার বেগ, এতটুকুই। কারণ সাইন 90 ডিগ্রি মান কত? 1 হয়ে যাবে অটোমেটিক। আশা করি তোমাকে বুঝাইতে পারতেছি যে ন্যূনতম সময় নৌকাটাকে পার করাইতে গেলে কী হবে, যে নৌকাটাকে অবশ্যই 90 ডিগ্রি কোণ করে তোমাকে রওনা করাইতে হবে। এখান থেকে আরেকটা জিনিস আমাদের খুব লাগে, কীরকম? যে ধরো এরকম একটা জিনিস মাঝে মধ্যে তোমার কাছে জানতে চায় যে স্মরণ কতটুকু হয়েছে। ঠিক আছে, স্মরণ কতটুকু হয়েছে? স্মরণ বলতে আমি বুঝাইতেছি যে কীরকম, যে ধরো এটা তোমার নদীটা, তো এটা তোমার নৌকা, তো তুমি ন্যূনতম সময় পার হইতেছো মানে কি? তুমি নৌকাটাকে রওনা করাইছো কোন দিকে? এই দিকে, তাই না? নৌকাটাকে এই দিকে রওনা করাইছো ভি বেগে। বাট নৌকাটা যাইতে যাইতে একসময় কোথায় চলে যাবে? নৌকাটা মনে করো স্রোত এদিকে ঠেলতেছে, স্রোতের বেগ এদিকে নৌকাটাকে ঠেলতেছে। তুমি রওনা দিছো 90 ডিগ্রি কোণে, ঠিক আছে, বাট নৌকাটা যাইতে যাইতে একসময় পৌঁছাবে তোমার কোথায়? এই জায়গাটাতে। তুমি রওনা দিছো এই সোজায়, ঠিক আছে, এই পয়েন্টের দিকে তুমি রওনা দিছো, বাট তোমার নৌকাটা পৌঁছাবে কোন পয়েন্টে? বি পয়েন্টে। তো এই যে তোমার স্মরণ হইলো, নৌকাটা সরে গেল, এটা কতটুকু সরে গেল? এক্স পরিমাণ সরে গেল। তো তোমার ম্যাথের মধ্যে মাঝে মধ্যে এটা চায় যে আসলে কতটুকু সরে গেছে। তো এখন তাহলে তুমি কি বসাবা? পার্শ্ব সরণ কতটুকু বসাবা? এক্সকে তুমি ধরো এটাকে পার্শ্ব সরণ লিখো, পার্শ্ব সরণ এক্স ইজ ইকুয়াল টু কত? যে এক্স দূরত্ব সমান সমান কি জানো? দূরত্ব এস সমান সমান কি পড়ছিল? ভিটি। যে বেগ গুণন কত? সময়। আচ্ছা, বেগ কতটুকু হবে আসলে বলো? এই জিনিসটা এখানে তোমাকে বুঝতে হবে যে বেগ আসলে এখানে কতটুকু হইতেছে। দেখো, নৌকাটার স্রোতের বেগ কতটুকু আছে বলো তো? স্রোতের বেগ কতটুকু আছে? এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তুমি সরতেছো কোন? নৌকাটা তোমার যাইতেছে কোন অক্ষ বরাবর বলো তো? সরতেছে কোন অক্ষ বরাবর? যে এইখান থেকে এই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তো এই দিক বরাবর বেগ তোমার কাছে কতটুকু আছে? বেগ আছে ইউ। বেগ আছে কতটুকু? ইউ। শুধুই কি তোমার কাছে বেগ ইউ আছে? না, তোমার কাছে আরও একটুকু জিনিস আছে, আরও একটা অংশ আছে। সেটা হচ্ছে কি, যে ভি বেগে যে তুমি রওনা দিলা, এটার কয়টা উপাংশ পাবা? 2টা উপাংশ পাবা।
কী কী উপাংশ? একটা পাবা এই দিকে হচ্ছে যে তোমার ভি কস 90 ডিগ্রি, ঠিক আছে, ভি কস কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এই দিক বরাবর হচ্ছে যে দিক বরাবর যাইতেছে ভি নিজে, সেটা হচ্ছে কত? ভি কস কত ডিগ্রি? ভি সাইন 90 ডিগ্রি, মানে এই সোজা বরাবর কত? ভি এর অংশটুকু কতটুকু হচ্ছে? ভি সাইন 90 ডিগ্রি। কারণ আমরা ভেক্টরকে, যে কোনো ভেক্টরকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। একটা হচ্ছে যে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর ভি কস 90 ডিগ্রি, ওয়াই অক্ষ বরাবর কত? ভি সাইন 90 ডিগ্রি। মনে করো এটা তোমার এটার সাথে 90 ডিগ্রি কোণে লাগানো আছে, ঠিক আছে? তাহলে আমার ভি সাইন 90 ডিগ্রি এই জিনিসটার দরকার নেই, ঠিক আছে? আমার কোনটুকু দরকার? এই যে ভি কস 90 ডিগ্রি। কারণ আমার সরণ যেহেতু, আমার নৌকাটা যেহেতু এই অবস্থান থেকে বি অবস্থানে যাইতেছে, তার মানে আমার বেগও কতটুকু লাগবে? যে এক্স অক্ষ বরাবর বেগ কতটুকু আছে? তো এক্স অক্ষ বরাবর এই বেগটা আছে ভি কস 90 ডিগ্রি। আর কোন বেগ আছে? স্রোতের বেগ আছে ইউ। তো এই দুইটা বেগ হচ্ছে যে এক জায়গায় অ্যাড হবে। তো এই বেগের জায়গায় আমি কি লিখবো? যে ইউ, স্রোতের বেগ আমার কাছে আগে থেকেই আছে, প্লাস হচ্ছে কত? ভি কস 90 ডিগ্রি। আচ্ছা, সময় কতটুকু? সময় যেহেতু যে আমরা আগের দিকে বের করছি টি মিনিমাম, টি মিনিমাম এই দুটো যদি এখন তুমি বসায় দাও, কস 90 ডিগ্রি মান কত বলো তো? কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, তার মানে ভিও 0, তার মানে এখানে থাকতেছে শুধু ইউ গুণন, আর টি মিনিমাম কত ছিল? ডি বাই ভি। তাহলে এটা হচ্ছে তোমার কাছে আজকে থেকে পার্শ্ব সরণের নতুন সূত্র, ঠিক আছে? পার্শ্ব সরণের নতুন সূত্র সেটা কি? যে এক্স ইজ ইকুয়াল টু স্রোতের বেগ বাই হচ্ছে নৌকার বেগ গুণন ডি, পার্শ্ব সরণের সূত্র। তো এই জিনিসটা কাজে লাগে না, এরকম ম্যাথ আমি কখনো আসতে দেখিনি। হইতে পারে এরকম ম্যাথ, যদি খুব কঠিন করতে চায় তাহলে এই সূত্র দিয়ে ম্যাথ আসতে পারে, বাট এই সূত্র দিয়ে ম্যাথ আসবে না। তোমার জন্য হচ্ছে কি, এই যে মিনিমাম সময়, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। এই মিনিমাম সময়টাই হচ্ছে তোমার মূলত পরীক্ষার মধ্যে কাজে লাগবে বা আসে বারবার আর কি। আচ্ছা, তুমি ন্যূনতম সময় নদী পার করো, তো তাহলে এটার একটা ম্যাথ দেখো। ওকে, দেখো এই ম্যাথটা দেখো। এই ম্যাথটা কোথাও আসেনি, বাট আমি এক প্রকার বানাই দিলাম আর কি ম্যাথটা। যে একটা নদীতে স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগ 12 কিলোমিটার পার আওয়ার, এবং নদীর প্রস্থ হইতেছে যে 10 কিলোমিটার। তো সর্বনিম্ন সময় নদী পার হইতে কত সময় লাগবে? কম সময় নদী পার হইতে কত সময় লাগবে? এক্ষেত্রে নদীর পার বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব কত? তো যে সূত্রগুলো তুমি শিখছো ওই রিলেটেড বসাই দিতে পারবা। ধরো যে এইখানে মনে করো তোমার নদী, তো তোমাকে কি বলছে যে এটা মনে করো তোমার সোজাসুজি বিপরীত আর একটা পার, ঠিক আছে? এটাকে যদি এ ধরো, এটাকে ধরো বি। তো তুমি যদি নৌকা নিয়ে হচ্ছে যে সর্বনিম্ন সময় পারাপারের চেষ্টা করো নৌকা নিয়ে, তাহলে তোমাকে কোন দিকে রওনা করতে হবে? এই দিকে, এই দিকে। কত ডিগ্রি কোণ করে? স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করে? 90 ডিগ্রি কোণ করে, তাই তো? এটা তো শিওর কথা। আর তুমি এটাও ভালো করে জানো যে নদীর স্রোত, তুমি তো নিজেই, আমরা নদীতে, দেখো না আমরা যখন নদীতে গোসল করছিলাম আমাদের নদীতে, যে তুমি যখন এই যে সোজায় নামবা, তোমাকে নামার পর ধরো যে তুমি সোজা যেতে যাচ্ছ নদীর, মনে করো আমাদের যে ঘাট থাকে আছে, ওই ঘাট থেকে যে অন্য ঘাটে যাওয়ার জন্য তুমি সোজা রওনা দিছো, বাট দেখা গেছে যে স্রোত তোমাকে সরায়, যেদিকে আমরা নামার জন্য রওনা দিছি ওইখান থেকে সরে আরেকদিকে আছে সি পয়েন্টে চলে গেছে, ঠিক আছে? এটাকে ধরে নিলাম এক্স, তাই না? তো মনে করো আমি যে উঠবো কোন দিক দিয়ে? আসলে এইদিকে। কেন এইদিকে উঠবো? তোমার হচ্ছে যে এটা ভেক্টরের লব্ধি সূত্র থেকে জানার কথা, যে নৌকার বেগ ভি হচ্ছে এই দিকটাতে, স্রোতের বেগ ই হচ্ছে কি এটাতে। তো একটা ভেক্টর এইদিকে কাজ করতেছে, আর একটা ভেক্টর কোন দিকে কাজ করতেছে? সোজা কাজ করতেছে। তো দুইজনে টানাটানির ফলে নৌকা যাবে আসলে কোন দিক দিয়ে? যে মাঝ বরাবর যাবে অবশ্যই সি বিন্দুতে। তো এই হলো কি এখানে মেইন কেস। তো প্রথম প্রশ্নটা করছে কি, যে নৌকার বেগ তোমাকে দিয়ে দিছে, নৌকার বেগ ভি তোমাকে দিয়ে দিছে এখানে, ঠিক আছে? তোমাকে মনে করো ভি দিয়ে দিছে, ভি হচ্ছে কত? তুমি লিখবে, এগুলো দেওয়া আছে যে ভি ইজ ইকুয়াল টু 12 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, স্রোতের বেগ ইউ ইজ ইকুয়াল টু কত? 6 কিলোমিটার পার আওয়ার। এখন তোমাকে বলছে যে ন্যূনতম সময়, তার মানে কত? যে আমরা জানি টি মিনিমাম কত? টি মিনিমাম কত? যে ডি দূরত্ব, আচ্ছা দূরত্ব বলে দিছে, দূরত্ব হচ্ছে কতটুকু? ডি ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার, 10 কিলোমিটার। তো তাহলে কত? ডি, ডি বাই ভি সাইন কত ডিগ্রি? 90 ডিগ্রি, বা ডি বাই ভি দিলে হয়তো। সাইনের ডিগ্রি মান 1, দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, আর বেগ ভি হইতেছে কত? 12।
ঠিক আছে, তাহলে এটাকে তুমি যদি 12/10 করো, 12/10, তাহলে হচ্ছে যে 1.2। ঠিক আছে, কত হয় টি মিনিমাম, তাহলে কত হলো 1.2 আওয়ার। মানে তুমি যদি সর্বনিম্ন সময় নদীটাকে পার হতে চাও তাহলে তোমার কতটুকু লাগবে, মাত্র 1 ঘন্টার একটু বেশি। তো এটা তুমি পাইলা, এটা তোমার একটা উত্তর। তোমার কাছে আরও একটা উত্তর চাইছে। কি উত্তর? যে এক্ষেত্রে নদীর পার বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব, নদীর পার বরাবর এই যে বিসি দূরত্বটা চাইছে। হ্যাঁ, পার বরাবর দূরত্ব, পার বরাবর দূরত্ব, সেটা কি বিসি, বা এটাই তো তোমার কি এক্স, একই জিনিস। তো দূরত্ব সমান, আমি তোমাকে কি বলছি দূরত্বের সূত্রটা, যে ইউ বাই ভি গুণন কত, টি মিনিমাম, তাই না? ইউ বাই ভি গুণন টি মিনিমাম। তাহলে ইউ হচ্ছে কত, নৌকা স্রোতের বেগ, হচ্ছে 6, নৌকার বেগ হচ্ছে কত 12, আর টি মিনিমাম হচ্ছে কত 1.2, তাই তো? তাহলে এটাকে যদি তুমি করো, ও সরি, টি মিনিমাম না, ইউ বাই ভি ভাগ গুণন ডি, সরি ডি। মেন সূত্রটাতে দেখো, আমি ভুল লিখছি যদিও, এই যে ইউ বাই, যেখানে নিচে দেখো একদম নিচে, যে ইউ বাই ভি গুণন ডি, আমি একটা ভুল লিখে ফেলছিলাম আর কি, সরি। তাহলে দূরত্ব কতটুকু ছিল, 10 গুণন 10। তো এটা যদি তুমি করো তাহলে তুমি পাবা, ক্যালকুলেটর চাপো, 6 গুণন 10 ভাগ 12 আর 5 কিলোমিটার। তার মানে বুঝতেছো যে ওই লোকটা কত মিটার দূরে সরে যায় উঠবে, প্রায় 5 কিলোমিটার দূরে যায় উঠবে। এটা আরেকটা উত্তর। তো এরকম ম্যাথ হইতে পারে, বুঝছো, ক্রিয়েটিভ ম্যাথ, এরকম ম্যাথ তোমার পরীক্ষার মধ্যে আসতে পারে যদি কোশ্চেন খুব কঠিন হয়। বাট এত কঠিন ম্যাথ আসবে না, বাট আমি তারপরে করালাম কারণ এই ম্যাথগুলো আমার প্রিয় ছিল। আমি যখন ইন্টারমিডিয়েটে ফিজিক্স করতাম তখন হচ্ছে যে আমি এই ম্যাথগুলো করতাম। আচ্ছা, আমরা এবার কেস 3 নিয়ে আলোচনা করব। কেস 3 হচ্ছে কি, যে কোনো দিকে যাত্রা, যে কোনো দিকে যাত্রা, এটা একদম জেনারেল কেস। নৌকার একদম জেনারেল কেস। তো এটা একটু ভালো করে বুঝো, এর আগেরগুলোর মতোই, জাস্ট বুঝলেই হচ্ছে কি তুমি এই টপিক থেকে ম্যাথ পাবা। এই টপিক থেকে কিন্তু এখন খুব বেশি ম্যাথ আসে না। শুধু হচ্ছে তোমার ওই যে ইঞ্জিনিয়ারিং বা ভর্তি পরীক্ষায় দেখা গেছে যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় মেনলি এখান থেকে ম্যাথ আসতে দেখি আমি। আর এমনি তোমার বোর্ড পরীক্ষায় আসে আর কি, এই জায়গা থেকে ম্যাথ আসে না। বাট তারপরে তোমাকে জানতে হবে, নদী নৌকার সব কিছুই যেহেতু জানতেছো, তো তার মানে তোমাকে এটাও জানতে হবে আর কি। তো দেখো জেনারেল কেসটা কীরকম, এটা মনে করো তোমার নদী, ঠিক আছে? এটা খুব ভালো করে বুঝো, কারণ এখানে তো এটা বুঝলে তুমি উপাংশের জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবা। তো ধরো এখানে তোমার নৌকা, ঠিক আছে? তো এটা সরাসরি ধরো যে তোমার এ পয়েন্ট, এটার বিপরীত একটা পয়েন্ট হচ্ছে যে তোমার বি পয়েন্ট। এখন আমরা এতক্ষণ নৌকাটাকে কি দেখতেছিলাম, যে হয় এই দিকে রওনা দিচ্ছিল, এইখান থেকে এই দিকে রওনা দিচ্ছিল এই দিকটাতে, না হয় 90 ডিগ্রি কোণ করে সোজা রওনা দিচ্ছিল। বাট এবার আমি নৌকাটাকে কি করি, আগে থেকেই এই দিকে রওনা দেওয়াই, ঠিক আছে? আগে থেকে নৌকা আমার আগে থেকেই এইদিকে রওনা দিচ্ছে, ভি নৌকা এইদিকেই রওনা দিচ্ছে, আর স্রোত তো মনে করো আমার কাছে এইদিকে আছে, স্রোতের বেগ ইউ তো মনে করো এইদিকে আছে। তাহলে নৌকাকে রওনা দিচ্ছ কতটুকু, ধরো যে আলফা পরিমাণ কোণ করে তুমি রওনা দেওয়াচ্ছ, ঠিক আছে? তো দেওয়ালে ভালো কথা। তো নৌকাকে যেহেতু এইদিকে রওনা দেওয়াইছো, তো স্রোত কোন দিকে, এইদিকে, তাহলে এই ভেক্টর আর এই ভেক্টর টানাটানিতে তোমার নৌকা গিয়ে ধরো যে এইখানে কোথাও একটা উঠবে, সি পয়েন্টে। তুমি যদি 90 ডিগ্রিতে রওনা দিতা তাহলে নৌকা তোমার এইখানে কোথাও একটা আসতো, বাট তুমি আগে থেকেই নৌকাকে কি করছো, বাঁকা করে রওনা দিছো। তো নৌকা বাঁকা করে রওনা দিলে স্রোতের কারণে একটু ঠেলা খেয়ে হচ্ছে যে কোথায়, যে এইদিকে এই জায়গাটাতে না উঠে তোমার কোথায় উঠবে, ওই সি পয়েন্টটাতে যে উঠবে। তো এইটাকে এবার আমরা পার্শ্ব সরণ এক্স বলবো, সরে গেছে নৌকা কতটুকু, এটা হচ্ছে এবার কি আমার কাছে
এক্স। তাহলে আমাকে দুইটা জিনিস বের করতে হবে, এই এক্সের মান কতটুকু আর এইখান থেকে এইখানে যে আমি যাচ্ছি তার সময় কতটুকু লাগবে, এই দুটো জিনিস, এই পার্শ্ব সরণ আর সময়, এই দুটো জিনিস বের করতে পারলেই আশা করি হচ্ছে যে হয়ে যাবে। তো এই দুটো জিনিস বের করতে গেলে তোমাকে হচ্ছে কি যে আমি ডিরেক্ট সূত্র তোমাকে লিখে দিতে পারতাম, সূত্র লিখে দিলেই হয়ে যেত, মানে তুমি বুঝে যেতে, বাট আমি চাচ্ছি যে এই জিনিসটাকে একটু এক্সপ্লেইন করি যাতে তুমি জিনিসটা ইয়ে করে একটু মজা পাও। বাট তোমাকে একটা কথা আগে থেকেই বলছি যে এক্সপ্লেইনে আসলে কোনো কিছু ওরকম যদিও নাই, বাট তারপরেও এইটাই শুধু আমি এক্সপ্লেইন করতেছি। তো কী হয়েছে, আমার আগে দেখতে হবে যে আমার বেগ কয়টা অক্ষ বরাবর আছে। এটা আমার এক্স অক্ষ, এটা তো আমার ওয়াই অক্ষ, তুমি জানো। তো দেখো এক্স অক্ষ বরাবর কতটুকু বেগ আছে, কতগুলো বেগ আছে। এক্স অক্ষ বরাবর কি কি বেগ আছে? তোমার কাছে মনে হতে পারে যে এক্স অক্ষ বরাবর কোন বেগ আছে, ইউ, স্রোত, স্রোত এক্স অক্ষের দিকে গেছে। তো এক্স অক্ষ বরাবর বেগ, এটাকে আমি ভি এক্স নাম দিলাম, যে এক্স অক্ষ বরাবর বেগ ভি এক্স। তো একটা বেগ কত, স্রোতের বেগ ইউ, তোমার কাছে আগে থেকে আছে। আরও কিন্তু আমার কাছে আছে যে এক্স অক্ষ বরাবর বেগ আছে, সেটা হচ্ছে কি, এই যে আমার ভিটা আছে না, এই যে আমার ভিটা তুমি দেখতে পাচ্ছ না, তো এটার কয়টা উপাংশ পাবো, এটাকে যদি তুমি ভাঙো দুইটা উপাংশ, একটা তুমি কী পাবো বলো তো, একটা পাবো হচ্ছে ভি কজ আলফা, এবং এটার আরেকটা উপাংশ কত পাবো, লম্ব দিক বরাবর ভি সাইন আলফা। দেখছো, তার মানে এর ভি কজ আলফাটা, মানে ভি ভি মনে করো এখন আর ম্যাথের মধ্যে নাই, তার মানে এখন ম্যাথের মধ্যে কে কে আছে, ভি কজ আলফা আছে, ইউ আছে, আর ভি সাইন আলফা আছে। তাহলে এক্স অক্ষ বরাবর কে আছে, ইউ আছে আর ভি কজ আলফা আছে। ঠিক আছে, এই দুটো জিনিস। আর ওয়াই অক্ষ সেম আস, ওয়াই অক্ষ বরাবর কোন কোন বেগ আছে, এটাকে আমি ভি ওয়াই নাম দিলাম, সেটা হচ্ছে কত, শুধু একজনই আছে, ভি সাইন আলফা। বুঝছো, এখন তোমাকে আমি আগেই বলছি যে এক্স অক্ষ বরাবর যে আমরা জিনিসগুলো হিসাব করব সেগুলো শুধু হচ্ছে এক্স অক্ষ বরাবরই, আর ওয়াই অক্ষ বরাবর যেগুলো হিসাব করব সেগুলো হচ্ছে কি শুধু ওয়াই অক্ষ বরাবরই। দেখো এক্স অক্ষ বরাবর আমি কাকে হিসাব করব, আমি এক্স অক্ষ বরাবর সরণকে হিসাব করব, পার্শ্ব সরণ, কারণ বেগও আমার এক্স অক্ষ বরাবর, নৌকাটা আমার সরেও গেছে কতটুকু, এক্স অক্ষ বরাবর। আর সময় হিসাব করব ওয়াই অক্ষ বরাবর, কেন, কারণ নৌকাটা আমি এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে কতটুকু সময় লাগতেছে, এটা কিসে, এটার উপর কি ডিপেন্ড করবে, সময় ডিপেন্ড করবে। তার মানে এই যে ওয়াই অক্ষ থেকে আমি কি হিসাব করব, সময় হিসাব করব। আর এক্স অক্ষ থেকে কি হিসাব করব, পার্শ্ব সরণ হিসাব করব, পার্শ্ব সরণ হিসাব করব। ঠিক আছে, পার্শ্ব সরণ হিসাব করব, এই দুটো জিনিস। তো প্রথমে তুমি কি হিসাব করবা, সময়। ঠিক আছে, সময়, তাহলে সময়ের জন্য কোন কোন অংশটুকু নিবা, এই এতটুকু অংশ। তো এখন এখন ওয়াই অক্ষ বরাবর হিসাব করবো, ওয়াই অক্ষ বরাবর হিসাব করবো। তো সময় নির্ণয়ের জন্য কি জানি, যে এস ইজ ইকুয়াল টু কি জানি, ভি টি, তাই না, এস সমান কি জানি, ভিটি। এস কতটুকু, এস হচ্ছে আমার দূরত্ব, দূরত্ব কোন দূরত্ব, নদীটার দূরত্ব, যে নদীর দূরত্ব হচ্ছে কত, ডি, নদীর প্রস্থ, দূরত্ব। ভি বলতে আমার ভি ওয়াই, টি বলতে আমার টি, তাই না। তাহলে এখান থেকে সময়ের আমি কি পেলাম, যে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি ওয়াই। ঠিক আছে, বা সোজা কথায় আমি এক কথায় লিখতে পারি যে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। ঠিক আছে, যে ওয়াই অক্ষ বরাবর আমি সময় হিসাব করলাম। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর কেন সময় হিসাব করলাম, কারণ আমার দূরত্বটাও হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, বেগটাও নিতে হবে কি ওয়াই অক্ষ বরাবর, সময়টাও আমি কি পাবো ওয়াই অক্ষ বরাবর। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আমি সময় তো বের করলাম এ থেকে বিতে যাওয়ার জন্য, আর আমার নৌকা তো যাচ্ছে এ থেকে সিতে, এ থেকে বিতে যাওয়ার জন্য যতটুকু সময় মানে ক্যালকুলেট করে তুমি যা পাইছো ওইটাই মূলত হচ্ছে যে কি এ থেকে সিতে যাওয়া পর্যন্ত সময়। ঠিক আছে, একই জিনিস মূলত। তুমি তো বিতে আর যাইতেছো না, তুমি যাচ্ছ কিসে, সিতে, বাট ওই ওই সেম সময়, এই সময়ও যে কথা ওই সময় যে কথা, তার মানে সময় সূত্র সব জায়গায় সেম। ওই কেস 2 এর ক্ষেত্রেও সময় সূত্র জাস্ট এখানে সাইন 90 ডিগ্রি ছিল, কেস 1 এর ক্ষেত্রেও টি বাই ভি সাইন 90 ডিগ্রির উপরে কোনগুলো তুমি বসাইছিলা, এক্ষেত্রে হচ্ছে কত, ডি বাই ভি সাইন আলফা। তার মানে
কেস যে কোনো হোক, সময় বের করার জন্য সূত্র সবসময় সেম হিসাব অনুযায়ী। এবার আসলে আমরা দ্বিতীয় কাজ করব। দ্বিতীয় কাজটা হচ্ছে কি, যে সময় নির্ণয়ের জন্য একটা সূত্র পেলাম, ঠিক আছে, পার্শ্ব সরণ। পার্শ্ব সরণ আমরা কোথা থেকে বের করব, যে আবার পার্শ্ব সরণ মানে কি, বি থেকে সিতে গেছো, মানে এক্স অক্ষ বরাবর দূরত্ব কতটুকু গেছে, তাহলে আমার কি এক্স অক্ষ বরাবর বেগটা লাগবে। তো সেখান থেকে তুমি কি জানো, দূরত্বের সূত্র কি জানো, এস সমান কি জানো, ভিটি। তো এস বলতে বোঝাচ্ছে তোমার কত, যে এই যে এখান থেকে এই দূরত্বটা এক্স, এস হচ্ছে তোমার মূলত তোমার কি এক্স, আর ভি হইতেছে কত তোমার, ভি হইতেছে তোমার ভি এক্স, সেখান থেকে কত টি। তার মানে তুমি এক্স ইজ ইকুয়াল টু ভি এক্স, মূলত কি যে এটা, যে ইউ প্লাস ভি কস আলফা ইন্টু টি, ঠিক আছে, ইউ প্লাস ভি আলফা বলুন টি। এটা হইতেছে তোমার আরেকটা সূত্র, পার্শ্ব সরণের সূত্র। মানে এই জেনারেল কেসের ক্ষেত্রে পার্শ্ব সরণের সূত্র হচ্ছে কি এটা। তার মানে আমি এত কিছু বুঝাইলাম, তোমার মূলত লাগবে এই দুটো জিনিসে ঘুরে ফিরে। একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এটা পার্শ্ব সরণের, আর টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। এই দুটা দিয়েই তোমাকে মূলত ম্যাথ করতে হবে। তো আমাদের এই কেসটা মোটামুটি বোঝা হয়ে গেল, সূত্র দুইটা মনে রাখবা। তাহলে তিনটা কেসের 3 দুগুণ 6টা সূত্র, ঠিক আছে, তিনটা কেসের 3 দুগুণ 5টা সূত্র হবে। প্রথম কেসটা শুধু সময় বের করি তো আমরা, আর আলফা বের করি, ওইখানে দুইটা আছে। তাহলে এরকম 6টা সূত্র তুমি পেলে। এই 6টা সূত্র তুমি খুব ভালোভাবে মনে রাখলেই নদী নৌকার যে কোনো ম্যাথ তুমি যে কোনো অবস্থায় সলভ করে ফেলতে পারবা। আর এখানে আমি তোমাকে উপাংশের ব্যাপারগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝাইছি। চলো তাহলে এই রিলেটেড একটা ম্যাথ করি, খুব মজার ম্যাথ অবশ্য, এটা আমাদের ইসাক স্যারের বইয়ের অনুশীলনের ভিতরকার একটা ম্যাথ। তো দেখো ম্যাথটা করি। ম্যাথটা কখনো পরীক্ষাতে আমি আসতে দেখিনি, বাট তোমার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় হচ্ছে ম্যাথটা আসতো। আচ্ছা, এবার একটা ম্যাথ লিখলাম, ম্যাথটা অনেক মজার, চলো আমরা সলভ করি। তো একটা নদী আঁকাই নিই, তারপর বাকি হিসাব করি। তো কি হয়েছে, ম্যাথটা পড়ো, যে 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটা নদী, নদীর এক পারে দাঁড়ানো একজন চোর, মানে নদীর মনে করে এই যে একটা নদী, নদীর মনে করে এই পারে একটা চোর দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে। তো বেগে নদীটা কতটুকু বেগে প্রবাহিত হইতেছে, 4 কিলোমিটার পার আওয়ার বেগে, 4 মিটার পার সেকেন্ড বেগে। দাঁড়ানো একজন চোর ঠিক বিপরীত দিকে পুলিশের বোট দেখে স্রোতের দিকে নদীর পার বরাবর 6 কিলোমিটার সমবেগে দৌড়াতে থাকলো। কি করছে, যেখানে একটা চোর ছিল, ঠিক আছে, চোরটা কি করছে, যে চোরের বিপরীত দিকে একটা হচ্ছে পুলিশের বোট ছিল, পুলিশের নৌকা ছিল, মানে এই জায়গাটাতে একটা নৌকা আছে, সেটা কার, পুলিশের নৌকা। ধরো যে এটা হচ্ছে তোমার সেই পুলিশের নৌকা, আর এই হচ্ছে তোমার চোর, ঠিক আছে, পুলিশের নৌকার চোর। ঘটনা ঘটছে কি, যে নদীতে স্রোত আছে হচ্ছে তোমার কতটুকু বলো তো, নদীতে স্রোত মনে করো ইউ ইজ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 স্রোত আছে, আর এটা হচ্ছে তোমার পুলিশের নৌকা। তো চোর করছে কি, যে এই নৌকার পুলিশের নৌকাকে দেখা মাত্রই, পুলিশের নৌকা দেখা মাত্রই স্রোত কোন দিকে, এই দিকটাতে, তো এই স্রোতের দিকেই মনে করা হচ্ছে যে দৌড়ানো শুরু করছে, ঠিক আছে, স্রোতের দিকেই দৌড়ানো শুরু করছে। কত বেগে, 6 মিটার পার সেকেন্ড বেগে, কতটুকু বেগে, যে আমি এটাকে দিলাম যে ভিটি, ভিটি ইজ ইকুয়াল টু কত, 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। টিতে বলতে থিপ, ভিটি বলতে চোরের বেগ কত, 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, কোন দিকে, এই দিকে। তো দৌড়াচ্ছে, তো বোটের বেগ হচ্ছে কত, 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, বোটের বেগ কতটুকু, 15 মিটার সেকেন্ড। তাহলে এই বোটটাও কতটুকু ইয়েতে দৌড়াচ্ছে, যে ভি দিলাম, ভি বোট হচ্ছে কত, 15 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 দৌড়াচ্ছে। তো হলে চোরকে ধরতে হলে, মানে চোরটাকে যদি ধরতে চায় এই পুলিশের বোট, স্রোতের সাথে কত কোণে বোট চালাতে হবে, মানে এই স্রোত মনে করে এদিকে, এদিকের সাথে কতটুকু কোণ করে তোমাকে চালাতে হবে, ধরে নাম আলফা কোণে তোমাকে চালাতে হবে। তাহলে এই আলফাটা সমান সমান কত, সেটা তোমাকে বের করতে হবে, যে তুমি এটাকে এই দিকে চালাবা না এই দিকে চালাবা না এই দিকে চালাবা না কোন দিকে চালাবা, যাতে তুমি চোরটাকে ধরতে পারো, ঠিক আছে। একটা মজার ব্যাপার, ধরো যে ধরে নাও যে চোরটা দৌড়াতে দৌড়াতে এই জায়গায় আসছে, আর ওই যে তোমার পুলিশ ছিল সে হচ্ছে দৌড়াতে দৌড়াতে কোথায় চলে আসছে, এইখানে, তাই না।
তো পুলিশ যদি এই কর্ণ বরাবর এখানে চলে আসে আর চোরও যদি দৌড়াতে দৌড়াতে চলে আসে এই জায়গাতে, তবেই হচ্ছে কি যে চোর কট, এই জায়গায় চোর ধরে ফেলবে, চোর ধরে ফেলছে। তাহলে এই দূরত্বটা কতটুকু? এই দূরত্বটা হচ্ছে কতটুকু? এখান থেকে এতটুকু। তো এইটুকু আমি কি ধরে নিই যে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে কত? এক্স। এখান থেকে এটা কত দূরত্ব? এক্স। তাহলে চোর কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এক্স পরিমাণ। আবার নৌকাটাও কতটুকু পার্শ্ব সরণ হয়েছে? এক্স পরিমাণ। তাহলে দুইটা জিনিস কিন্তু এখানে সেম। কোন কোন দুইটা জিনিস সেম? যে চোরের অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, চোরের অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব সেটা কত? এক্স। সেটা হচ্ছে কত? এক্স। তো সেই এক্স সমান সমান কত? যেহেতু এটা কি ধরে দৌড়াচ্ছিল, দেখো সমবেগে দৌড়াচ্ছিল, চোর কী বলে? সমবেগে। তাহলে মানে ভিটি, ভি হচ্ছে কত? যে ভিটি গুণন ভি, এটা তো বেগ পেলা চোরের, আর সময় কত? টি। ধরে নিলাম যে চোরটা এখান থেকে এখানে আসতে কতটুকু সময় নিছে? টি পরিমাণ সময় নিছে, তাই না? আচ্ছা, তাহলে ভিডি হচ্ছে এখানে কত? ভিডি হচ্ছে 6। তার মানে এক্স ইজ ইকুয়াল টু কত? মূলত 60। এটা তোমার 1 নম্বর সমীকরণ। আবার নৌকার পার্শ্ব সরণ, চোরটাকে যদি তোমার ধরতে হয়, নৌকার পার্শ্ব সরণ, নৌকার পার্শ্ব সরণ বলতে বোঝাইছে যে নৌকা এখান থেকে এখানে গেছে, মানে নৌকা এখান থেকে এতটুকু পরিমাণ সরে গেছে। তাহলে চোর যতটুকু দৌড়াইছে নৌকার পার্শ্ব সরণে কী হইতে হবে? সমান হইতে হবে, মানে ওটাও কি? এক্স। তাহলে নৌকার পার্শ্ব সরণ হচ্ছে কত? এক্স। তো নৌকার পার্শ্ব সরণের সূত্র আমরা কি পড়ে আসছি? যে ইউ প্লাস ভি কস আলফা গুণন টি। এটা পড়ে আসছি না? নৌকার পার্শ্ব সরণ পড়ে আসছি কিনা? এটা পড়ে আসছি। তাহলে এইটা হইতেছে গিয়ে তোমার হচ্ছে কি নৌকার পার্শ্ব সরণ। এটাকে তুমি মান বসাও, এক্সও তুমি জানো না। ইউ কত? ইউ হচ্ছে কি তোমার স্রোতের বেগ, তাহলে কত? 4 প্লাস ভি হচ্ছে কি নৌকার বেগ। নৌকার বেগ কতটুকু দেওয়া আছে? ভি 15 কস আলফা ইন্টু টি। এটাকে দাও তুমি 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? তাহলে এখানেও টি সময় দিছি, ওইখানেও টি সময় দিছি, কারণ সময় যদি সমান না হয়, মানে চোরটা যদি এখান থেকে আসতে 5 মিনিট লাগায়, তাহলে হচ্ছে যে কি পুলিশের নৌকাটাকে এখান থেকে এখানে কত সময়ের মধ্যে আসতে হবে? 5 মিনিটের মধ্যে আসতে হবে। এখানে দুইটা জিনিস সমান, একটা হচ্ছে দূরত্ব সমান, চোর যতটুকু দূরত্ব অতিক্রম করছে নৌকাও কি সেম পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। আরেকটা সমান কি? সময় সমান, চোরেরও যতটুকু সময় লাগতে হবে ওই নৌকাও কি ততটুকু সময় লাগতে হবে। এই দুটো হচ্ছে আমার ফিক্সড। আচ্ছা, ফিক্সড হলো। দেন আসো যে শর্ত মতে তাহলে কি যে এই চোরের অতিক্রান্ত দূরত্ব আর নৌকার পার্শ্ব সরণ কি সমান। তার মানে আমি একবারে লিখতেছি যে সমীকরণ শর্ত মতে যে সমীকরণ 1 ইজ ইকুয়াল টু সমীকরণ 2। তার মানে দূরত্ব সমান, বা তুমি লিখতে পারতো চোরের অতিক্রান্ত দূরত্ব সমান সমান নৌকার পার্শ্ব সরণ। এটা আমি লিখলাম আর কি একটা। চোরের অতিক্রান্ত দূরত্ব কত? 60, আর এটার সব পার্শ্ব সরণ কত? যে 4 প্লাস 15 কজ আলফা টি। দেখো এই সময়ের কোনো কাজই নেই, এই সময় কেটে যাচ্ছে অটোমেটিক। বাকিটুকু হচ্ছে যে একটু ক্যালকুলেশন করলে তুমি কজ আলফার মান পাই যাবা। তো এটাকে যদি তুমি এখন বসাও যে 6 - 4 ইজ ইকুয়াল টু 15 কজ আলফা। 6 থেকে হচ্ছে যে 2, তাহলে কজ আলফা ইজ ইকুয়াল টু 6 থেকে 2, তাহলে 2/15, 2/15। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত হবে? আলফা ইজ ইকুয়াল টু হবে কজ ইনভার্স 2/15। কজ ইনভার্স 2/15 যদি তুমি ক্যালকুলেটরে চাপো, শিফট কজ 2/15 82.34 ডিগ্রি। তার মানে তোমার নৌকাটাকে কত ডিগ্রি কোণ করে রওনা দিতে হবে? যে তুমি যদি 82.34 ডিগ্রি কোণে রওনা দাও, তাহলে হচ্ছে কি তুমি এই চোরটাকে ধরতে পারবা। এই হলো গিয়ে তোমার ম্যাথ। আচ্ছা, এবার একটা ম্যাথ দেখি, লাস্ট ম্যাথ এটাই। তাহলে আমাদের নদী নৌকার জিনিসপত্র শেষ।
হ্যাঁ, একটা ম্যাথ 3টা কোশ্চেন। তাহলে কি বলছে যে একটা নদীর প্রস্থ 2 কিলোমিটার, নদীতে স্রোতের বেগ হচ্ছে যে 5 মিটার পার সেকেন্ড, একটা নৌকা 10 মিটার পার সেকেন্ড বেগে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে। চিত্র আঁকাই। এটা হইতেছে গিয়ে তোমার একটা নদী, ঠিক আছে? তো নদীটার প্রস্থ তোমাকে সুন্দর করে দিয়ে দিছে যে কতটুকু, ডি ইজ ইকুয়াল টু 2 কিলোমিটার। এটাকে যদি মিটারে করে না তাহলে হচ্ছে 2000 মিটার। ঠিক আছে, করে নিলাম, কারণ বেগগুলো তোমার মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। তো এখানে একটা নৌকা আছে, এটা মনে করো নদীটার বিপরীত একটা বিন্দু, একটু বাঁকা হয়ে গেল, বিপরীত বিন্দু এইটা, এই পয়েন্টটা। তো নৌকাটাতে নদীতে স্রোত আছে আবার। তো স্রোতের বেগ ইউ ইজ ইকুয়াল টু কত, 5 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। হ্যাঁ, তো করছে কি যে নদীর নৌকা, একটা নৌকা 10 মিটার পার সেকেন্ড বেগে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে। মানে এই নৌকাটা করছে কি, এটা তো স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করে যাত্রা শুরু করছে, এরকম ভি ইজ ইকুয়াল টু কত, 10 মিটার পার সেকেন্ড বেগে কত ডিগ্রি কোণ করে, আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি কোণ করে। তোকে সব কিছু দিয়েই দিছে, দিয়ে বলছে যে লব্ধি বেগ কত। কি বলছে, প্রথমে নৌকার লব্ধি বেগ কত সেটা বের করতে বলছে। লব্ধি বেগ মানে কি, স্রোতের বেগ আর নৌকার বেগ এই দুইটা টানাটানির ফলে কি নৌকাটা মাঝামাঝি একটা কথা একটা যাবে, তো লব্ধি বেগ আর, সেটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, আর না বলে এটাকে আমরা ভি আর বললে ভালো হয়। ঠিক আছে, ভি দিয়ে একটু ছোট করে সেটা আর ভি আর, অর্থাৎ লব্ধি বেগ। ভি আর হচ্ছে কি লব্ধি বেগ। হোয়াট, তো মনে করো তো লব্ধি বেগ তাহলে কতটুকু হবে, যে ভি আর ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, স্রোতের বেগ প্লাস নৌকার বেগ 2 ইন্টু ইউ ইন্টু ভি ইন্টু কস দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। এই তো লব্ধি বেগ হয়ে গেল। লব্ধি বেগ তুমি বের করে ফেললা কতটুকু আসতেছে, এখান থেকে তুমি ক্যালকুলেট করো যে 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 গুণন 10 গুণন কস 60 ডিগ্রি। তাহলে টোটাল আমি যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করি তাহলে আসে আমার জিনিসটা কত, যে রুট ওভার ব্র্যাকেট দিয়ে নিই 5 স্কোয়ার প্লাস 2 গুণন 5 গুণন 10 গুণন cos 60 আচ্ছা ব্র্যাকেট ক্লোজ, সরি 5√7। তাহলে এটা করলে আসে আর কি 13.22। ঠিক আছে, কত আসে 13.23 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এটা আছে কি লব্ধি বেগ। তাহলে বুঝছো যে নৌকাটা এইরকম একটা বেগে মনে করো সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। এবার 2 নম্বর প্রশ্নের মধ্যে 2 নং সলভে 2 নং বলছে কি, বলছে যে নদী পার হইতে কতটুকু সময় লাগবে। তো পার হইতে কতটুকু সময় লাগবে, যে এইরকম অবস্থায় তো সূত্র দেখে আসলে একটু সময়, টি ইজ ইকুয়াল টু কত, ডি বাই ভি সাইন আলফা। ডি নদীর প্রস্থ কত ছিল, 2000 মিটার। মিটারে বসাইতে হবে, কিলোমিটারে আবার বসানো যাবে না। যদি বেগ কিলোমিটার পার আওয়ারে থাকতো তাহলে হচ্ছে আমি এটাকে বসাইতাম। তো ভি হচ্ছে তোমার কতটুকু, ভি হইতেছে এখানে তোমার 10 গুণন সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রি, আলফা হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাই না? তো সব কিছু যদি তুমি মোটামুটি ভাষায় ক্যালকুলেট করো এখানে, তাহলে 2000 ভাগ 10 গুণন সাইন 60 বসাও 230.94 সেকেন্ড সময় পেয়ে গেল। এটা হচ্ছে কি পার্শ্ব সরণ কত,
পার্শ্ব সরণ কত, তাহলে এটা কয় নাম্বার? 3 নাম্বার। পার্শ্ব সরণ বলতে বোঝাইতেছে কি জানো, যে নৌকাটা তো রওনা দিছে কি তুমি 60 ডিগ্রি কোণে এই দিকে, তো নৌকাটা সরে সরে কোথায় আসবে, শেষে এই যে এইখানে কোথাটুকু আসবে, এখানে কোথাও একটা এসে উঠবে। তো এই যে এইখান থেকে হয়ে এইখান পর্যন্ত যতটুকু সরণ আছে সেটা হচ্ছে পার্শ্ব সরণ। তো পার্শ্ব সরণ এক্স ইজ ইকুয়াল টু কত? পার্শ্ব সরণ এক্স, এটা কি পার্শ্ব সরণ? পার্শ্ব সরণ এক্স ইজ ইকুয়াল টু কত? ইউ প্লাস ভি, ইউ প্লাস ভি কজ আলফা, আলফা ইন্টু কত? টি। টি, তাহলে ইউ কতটুকু জানো? ইউ হচ্ছে 5 প্লাস ভি হচ্ছে কতটুকু? ভি হচ্ছে তোমার 10 কস 60 ডিগ্রি গুণন টি হচ্ছে কত? 230.94, যে আগের দিকে পাইছি এগুলো সব। তাহলে এগুলো এখন ক্যালকুলেটরের মধ্যে চালাই দিই, কত আসে? 5 প্লাস 10 কস 60 ব্র্যাকেট ক্লোজ গুণন 230.94, তাহলে এটা রেডি 2300 হচ্ছে 09 2309.4 2309.4 মিটার। বা এটাকে তুমি কিলোমিটারে যদি ভাগ করো তাহলে 2.3 কিলোমিটার। এটাকে যদি 1000 দ্বারা ভাগ করো তাহলে আসে তোমার হচ্ছে যে 2 পয়েন্ট, দেখা যাচ্ছে কি, ও একটু দেখা যাচ্ছে না, 1000 দ্বারা ভাগ করলে আসে 2.31 কিলোমিটার। 3টা কোশ্চেনের উত্তর। এইখানে তোমার মনে করো নদী নৌকা মোটামুটি খতম। আমি তোমাকে নদী নৌকা একদম বিস্তারিত পড়াইছি, বুঝছো? এর বাইরে আর নদী নৌকার কোনো কিছুর দরকার নেই। এখানে যতটুকু শিখছো শিখো। আমরা হইতেছে গিয়ে যখন কি বলে অনুশীলনীতে সিকিউ প্র্যাকটিস করবো তখন দেখো যে তোমার কাছে কী পরিমাণ সোজা লাগে। এই ম্যাথগুলো আমরা হচ্ছে টাইপ 1 থেকেই মোটামুটি ম্যাথ খুব বেশি আসে, টাইপ কেস 1 আর কি, কেস 1 আর কেস 2 থেকে, কেস 3 থেকে ওইরকম আসে না। বাট আমি কেস 3 থেকেও তোমাকে মোটামুটি করালাম, যাতে এইখান থেকে ম্যাথ যেভাবেই তোমাকে ঘুরায় পেঁচায় বানায় দিক তুমি হচ্ছে যে উত্তর করে আসতে পারো। ঠিক আছে, শিখাইলাম আর কি, এই হলো ব্যাপার। তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো।